ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব ক্লাস। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, বলতে পারি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস। শুধু ক্লাস এক্সামেই নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টপিক্সের উপর বেশ কোয়েশ্চেন থাকে। তাই এই ক্লাসে আমরা নাম্বার নিয়ে আলোচনা করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কনফিউজিং ওয়ার্ডের উপর বিস্তর আলোচনা রয়েছে। নাম্বার নাম্বার বলতে আমরা সাধারণত সংখ্যাকে বুঝি, 1 2 3 4 এগুলাই নাম্বার। কিন্তু গ্রামারের ভাষায় নাম্বার হলো বচন, যার দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউন এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝানো হয়, তাকে আমরা নাম্বার বলি। আর আমরা সবাই জানি নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার অর্থাৎ আমরা প্রত্যেকে জানি নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। এখন আমরা দেখে নেব সিঙ্গুলার নাম্বার কি। দেখো, সিঙ্গুলার নাম্বার যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একক মাত্রাকে বোঝায়, তাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এক বচন। এবং প্লুরাল নাম্বার কাকে বলে? যা দ্বারা কোনো গণনাবাচক নাউন ও প্রোনাউনের বহুমাত্রিক অবস্থাকে বোঝায়, তাকেই আমরা প্লুরাল নাম্বার বা বহুবচন বলি। অর্থাৎ দেখো, এখানে বুক মানে একটি বই এবং বুকস মানে একের বেশি বই, দুটি হতে পারে, তিনটাও হতে পারে, পাঁচটাও হতে পারে। ঠিক তেমনি ব্রাদার্স ব্রাদার মানে হচ্ছে ভাই, একজন ভাই, এবং ব্রাদার্স মানে হচ্ছে অনেকগুলি ভাই, দুজন ভাই, পাঁচজন ভাই, অনেক কিছু ভাই। কাউ কাউ মানে হচ্ছে গরু, এবং কাউজ মানে হচ্ছে গরুগুলি। ঠিক আছে, তো আমাদের এই ক্লাসে নাম্বার, হোয়াট ইজ সিঙ্গুলার নাম্বার অ্যান্ড হোয়াট ইজ প্লুরাল নাম্বার, এর চেয়েও কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে নাম্বার চেঞ্জ। কারণ নাম্বার চেঞ্জ বিভিন্ন পরীক্ষায় কিন্তু থেকে, এবং সেখান থেকে প্রশ্ন বেশি থাকে নাম্বার চেঞ্জ। তাই আমরা নাম্বার চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বার করার সময় সাধারণত অ্যাস যোগ করে কিন্তু নাম্বার চেঞ্জ করা হয়। সাধারণত সিঙ্গুলার নাউনের সাথে অ্যাস যোগ করে প্লুরাল নাউন করা হয়। যেমন দেখো, কাউ কাউজ, বয় বয়েজ, গার্ল গার্লস, ক্যাট ক্যাটস। এখানে কি হয়েছে, প্রত্যেকটি সিঙ্গুলার নাউনের শেষে অ্যাস যোগ করে করে কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করা হয়েছে। এরপর আমরা নেক্সট একটি রুল দেখে নেব। 2 নম্বর রুলে আমাদের কী আছে, আমরা তো দেখলাম যে ওয়ার্ডের শেষে অর্থাৎ সিঙ্গুলার নাউনের শেষে আমরা অ্যাস যোগ করলেই সিঙ্গুলার থেকে প্লুরাল হচ্ছে। কিন্তু আমাদের ওয়ার্ডগুলির শেষ লেটারগুলি কিন্তু অবশ্যই নজর রাখবো। কেমন? সিঙ্গুলার নাউনের শেষে যদি আমাদের এস, ডাবল এস, এসএইচ, এক্স, জেড এবং সিএইচ থাকে, তাহলে সেই সব সিঙ্গুলার নাউনের শেষে আমরা এস যোগ করব না, সেখানে আমরা ইএস আমরা সেখানে এড করব। অর্থাৎ আমরা শেষ লেটারগুলি কিন্তু ভালো করে নজর দিব। যেমন বাস, বিইউএস, শেষে আছে এস, ক্লাস শেষে আছে ডাবল এস, ব্রাশ শেষে আছে এসএইচ, বুশ শেষে আছে এসএইচ, বক্স শেষে আছে এক্স, এবং শেষে ব্রাঞ্চ শেষে আছে সিএইচ। এখানে আরেকটা কথা, সিএইচের উচ্চারণ যদি চ হয় তবেই কিন্তু সেখানে ইএস আমরা যোগ করব। যেমন দেখো, বাস যেহেতু এস আছে শেষে, তার জন্য আমরা ইএস এড করব। ক্লাস শেষে এস আছে, তার জন্যই আমরা ইএস এড করব। বুশ শেষে এস এসেছে, তার জন্যই আমরা ইএস এড করব। ঠিক আমরা এই জিনিসটাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। শেষে এস, ডাবল এস, এসএইচ, এক্স, জেড এবং সি এর উচ্চারণ যদি চ হয়, সেখানে আমরা এস যোগ না করে আমরা ইএস আমরা যোগ করব। নেক্সট আমরা যেটা বললাম, সিএইচ এর উচ্চারণ চ এর মতো না হয়ে যদি ক এর মতো হয়, ঠিক আছে। সি এর উচ্চারণ চ হলে আমরা দেখলাম, সিএইচ এর উচ্চারণ চ যদি হয় তাহলে আমরা ইএস আমরা এড করছিলাম। কিন্তু সি এর উচ্চারণ যদি আমাদের ক হয়, তাহলে আমরা ইএস যোগ না করে আমরা এখানে এস কিন্তু এড করব। যেমন স্টমাক সিএইচ এর উচ্চারণ এখানে ক, স্টমাক, তার জন্য এখানে এস হয়েছে, ইএস নয়। তারপর আছে পেট্রিয়ার্ক এখানে সিএইচটা ক উচ্চারণ হয়েছে, তার জন্য এখানে এস এড হয়েছে। এবার মোনার্ক, এখানে সিএইচের উচ্চারণ ক হয়েছে, তার জন্য এখানে মোনার্ক এস যোগ হয়েছে। রুল
রুল 3 এটা কিন্তু আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট রুল 3। কেন? কারণ নাউনের শেষে যদি ও থাকে, নাউনের শেষে যদি ও থাকে, যেমন দেখো উদাহরণগুলো, ম্যাঙ্গো ও আছে, পটেটো শেষে ও আছে, হিরো শেষে ও আছে, নিগ্রো, কার্গো, ভলক্যানো, ব্যাফেলো, প্রত্যেকটি ওয়ার্ডের শেষে কিন্তু এখানে ও আছে। কিন্তু এখানে আমরা দেখতে হবে ও এর পূর্ববর্ণটি কী হয়েছে। ও এর পূর্ববর্ণটি যদি আমাদের কনসোনেন্ট থাকে, তাহলে আমরা সেখানে, যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে আমরা ইএস এড করব। কিন্তু ও এর পূর্বের বর্ণটি, পূর্বের লেটারটি যদি ভয়েল থাকে, তাহলে আমরা সেখানে ইএস এড না করে এস এড করব। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? ও এর পূর্ব বর্ণটি অর্থাৎ ও যদি থাকে, ও এর পূর্ব বর্ণটি অর্থাৎ এখানে যদি ভয়েল থাকে, তাহলে আমরা শুধু এস এড করব। কিন্তু ও এর পূর্ব বর্ণটি যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা সেখানে ইএস এড করব। যেমন দেখো এখানে আছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো শেষে আছে ও, আমাদের শেষে ও, কিন্তু ও এর পূর্ব ওয়ার্ডটি কি? ও এর পূর্ব ওয়ার্ডটি হচ্ছে জি, কনসোনেন্ট, তাই আমরা এখানে ইএস এড করেছি। আবার ঠিক তেমনি পটেটো ও শেষে, কিন্তু ও এর পূর্ব বর্ণটি হচ্ছে টি, কনসোনেন্ট, তার জন্য ইএস এড করেছি। ঠিক তেমনি প্রত্যেকটি ওয়ার্ডে, যেমন দেখো বাফেলো আছে, শেষে আছে ও, কিন্তু ও এর পূর্ব বর্ণটি হচ্ছে এল, তা এল হচ্ছে কনসোনেন্ট, তার জন্য আমরা ইএস এড করেছি। রুল 4 এটা আমি এইমাত্র বললাম, কারণ ও এর যদি আমাদের কোনো সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে এবং ও এর পূর্বে যদি আমাদের ভাওয়াল থাকে, তাহলে আমরা সেখানে ইএস না করে এস যোগ করব। যেমন দেখো আমাদের রেডিও ও আছে, কিন্তু ও এর পূর্বে বর্ণটি হচ্ছে আই, তাই আইটা হচ্ছে ভাওয়াল এবং ভাওয়ালের জন্য ওখানে হয়েছে এস, রেডিউস। কুক্কো দেখো শেষে আছে ও, কিন্তু তার পূর্ব বর্ণটি হচ্ছে ও, ও অর্থাৎ ভাওয়াল, তার জন্য এখানে কুক্কোস এস যোগ হয়েছে। আবার ঠিক প্রত্যেকটা শব্দ এরকম আছে, স্টেরিও, আবার বাম্বো, স্টুডিও, প্রত্যেকটি বর্ণের শেষেই, প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ও আছে এবং ও এর পূর্ব বর্ণটি হচ্ছে ভাওয়াল, তার জন্য সেখানে এস এড হয়েছে। তাহলে আমরা দেখলাম শেষে ও, কোনো নাউনের শেষে যদি ও থাকে এবং তার পূর্বের ওয়ার্ডটা যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা ইএস এড করছি, এবং যদি ভাওয়াল থাকে তাহলে আমরা এস এড করছি। কিন্তু কিছু কিছু কারিগরি ও বৈজ্ঞানিক প্রতিশব্দ ল্যাটিন ও অন্যান্য বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে। এগুলি ও দিয়ে শেষ হলেও এবং শেষে কনসোনেন্ট থাকলেও, শেষে আমরা ইএস এড না করে আমরা সেখানে শুধুমাত্র এস এড করছি। কেমন সে শব্দগুলি? যেমন দেখো ফোটো, সোলো, পায়ানো, ক্যান্টো, এই সব শব্দগুলির শেষে ও এবং তার পূর্ব ওয়ার্ডগুলি কনসোনেন্ট, কিন্তু তা সত্ত্বেও আমরা সেখানে ইএস এড করছি না, সেখানে আমরা কি এড করছি? এস। ঠিক আছে? যেমন দেখো কি আছে, ফটোজ আমরা এস যোগ করেছি, সোলোজ এস যোগ করেছি, পায়ানোস এস যোগ করছি আমরা, ক্যান্টোস এস যোগ করছি আমরা। নেক্সট রুল 5, এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট। কেন? কারণ কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলির শেষে কিন্তু ওয়াই রয়েছে, কিন্তু ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, সেখানে আমরা আলাদাভাবে সিঙ্গুলার থেকে প্রয়োগ করব, এবং ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে আমরা সেখানে আলাদা রুল প্রয়োগ করব। কেমন? দেখো, যদি ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে, তাহলে আমরা ওয়াইয়ের পরিবর্তে আমরা কি করব? ওয়াইকে তুলে দিয়ে আমরা সেখানে এস এড করব। অর্থাৎ ওয়াইয়ের পরিবর্তে আমরা আই এড করব, ওয়াইয়ের পরিবর্তে আমরা ওয়াইটা উঠে গিয়ে আই হবে, এবং তারপরে আমরা ইএস আমরা এড করব। দেখো যেমন কেমন রয়েছে, দেখো CITY, দেখো ওয়াই আছে শেষে, কিন্তু ওয়াইয়ের পূর্বে কি আছে? টি আছে। তা টিটা কি? টিটা হচ্ছে আমাদের কনসোনেন্ট, তাই আমরা সেই ওয়াইকে তুলে দিয়ে আমরা আই করব এবং ইএস, তাহলে কী হবে? CIT, তাহলে ওয়াই আমরা থাকবে না, ওয়াইটা উঠে যাবে, ওয়াইয়ের পরিবর্তে আমরা আই এড করব, তারপরে ইএস আমরা এড করে দেবো, তাহলে কী হলো? সিটিজ। ঠিক তেমনি বেবি রয়েছে, BAB,
আমরা ওয়াই তো লিখব না, ওয়াইয়ের পরিবর্তে আমরা আই এবং তারপরে ইএস, বেবিজ। ঠিক তেমনি আর্মি রয়েছে, আর্মি কী করবো আমরা, ARM, ওয়াইকে তুলে দিয়ে আই এবং ইএস, আর্মিজ। ঠিক তেমনি বেবি, বেবির সেম রয়েছে, বেবি, BAB, ওয়াইকে আমরা তুলে দিয়ে আই আর তারপরে ইএস আমরা এড করব, তাহলে আমরা সিঙ্গুলার প্লুরাল নাম্বারটি সঠিক হবে। কিন্তু কিন্তু ওয়াইয়ের পূর্বে যদি আমাদের ভাওয়েল থাকে, ঠিক আছে, কনসোনেন্ট নয়, ভাওয়েল থাকে, তাহলে আমরা ওয়াইয়ের পরিবর্তে IES আমরা কিন্তু করব না। ঠিক আছে, যদি আমাদের ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে সেখানে আমরা শুধুমাত্র এস কিন্তু এড করব। যেমন দেখো কেমন আছে, প্রথমে আছে আমাদের কি, KEY, কি, তাহলে আমাদের ওয়াই, কিন্তু ওয়াইয়ের পূর্বেরটা কি রয়েছে, ভাওয়েল রয়েছে, তার জন্য আমরা সেখানে শুধুমাত্র এস যোগ করব, অর্থাৎ হয়ে যাবে কিজ। ঠিক তেমনি রয়েছে আমাদের ডাঙ্কি, তাহলে ডাঙ্কি যদি আমরা করি DONKEY, ডাঙ্কি, তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি ওয়াই রয়েছে শেষে, এবং ওয়াইয়ের পূর্বের যে লেটারটি সেটা আছে ই, আর ইটা হচ্ছে একটি ভাওয়েল, তাই আমরা সেখানে ওয়াইকে তুলে দিয়ে IES না করে আমরা শুধুমাত্র এস আমরা এড করব। ঠিক তেমনি রয়েছে মাঙ্কি, বয়, টয়, ডে, প্রত্যেকটা কিন্তু কোনোটাই কিন্তু ওয়াই কোনো পরিবর্তন হয়নি, এই জন্যই হয়নি কারণ ওয়াইয়ের পূর্বে রয়েছে ভাওয়েল। নেক্সট রুল, 6 রুল, এটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট। আমরা বেশিরভাগ সিঙ্গুলার নাউনের শেষে দেখেছি FEF দিয়ে শেষ হয়েছে, সেখানে আমরা কি করব, কোনো যেসব সিঙ্গুলার নাউনের শেষে FEF রয়েছে সেখানে আমরা কি করব, সেখানে আমরা কে তুলে দিয়ে আমরা, বা FE বা EFকে তুলে দিয়ে আমরা VES এড করে আমরা প্লুরাল করব। যেমন দেখো কাফ, CALF, তাহলে অ্যাপ আছে, তাহলে সেই অ্যাপকে আমরা তুলে দিয়ে কি করব, VES আমরা এড করব, অর্থাৎ অ্যাপ উঠে যাবে। কেমন হবে, এই এফের পরিবর্তে হবে আমাদের VES, বাকি কোনো লেটারগুলির কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এই অ্যাপকে তুলে দিয়ে আমরা কি করব, VES করব। বা FE যদি হয়তো FE থাকে তাহলে ওই FE এর পরিবর্তেও আমরা VES করব। বা কোথাও যদি কোনো ওয়ার্ডের শেষে যদি EF থাকে, EF, সেখানেও আমরা কি করব, VES এড করব। কিছুলা এক্সাম্পল নিয়ে দেখি আমরা। যেমন দেখো এখানে আছে কাফস, লিফটা দেখো LEAF, সেই অ্যাপটা হয়েছে কি হয়েছে, VES। আবার ওয়াইফের কি আছে, FE রয়েছে দেখো শেষে, তো সেই FEটাই হয়ে গেছে VES। ঠিক তেমনি থিফ আছে এবং লাইফ আছে, সেগুলি ঠিক একইভাবেই চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম রয়েছে, কেমন, যেসব শব্দের শেষে IEF, OFF, FF, RF, EF, EEF, IFE বা FE রয়েছে, সেখানে কিন্তু শুধুমাত্র এস যোগ করেই প্লুরাল করা হয়েছে, সেখানে কিন্তু কোনো ভি এড হয়নি বা ভি কিন্তু কোনো আসেনি। যেমন দেখো রুফ, ROOF, সেখানে কী হচ্ছে, রুফস, এগুলো কিন্তু আমাদেরকে মনে রেখে নিতে হবে। আবার দেখো হুফ, HOOF, কারণ কি FS পূর্ববর্তী যে লেটারগুলি O রয়েছে, তার জন্য এখানে এস কিন্তু এড হয়েছে। ঠিক তেমনি রয়েছে সেফ, SAFE, সেফ শুধুমাত্র এস যোগ হয়েছে। ড্রফও কিন্তু কী হয়েছে, এস যোগ হয়েছে। ক্লিফ, সেখানেও এস যোগ হয়েছে। রিফ, সেখানেও এস যোগ হয়েছে। বিলিফ, সেখানেও শুধুমাত্র এস এড হয়েছে। রুল নাম্বার 7, দেখো কি হয়েছে, কতকগুলি সিঙ্গুলার নাউন এর মাঝের এক বা একাধিক ভাওয়েল বা কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করা হয়। এখানে কিন্তু তাদের কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে সেখানে আমরা এস এড করব, ESS বা ES এড করব, বা হয়তো IES এড করব, বা VES এড করব, এখানে কিন্তু কোনো নিয়ম নেই। শুধুমাত্র তার ভিতরকার বা মধ্যেকার ভাওয়েল ও কনসোনেন্টগুলিকে পরিবর্তন করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব। যেমন ম্যান, MAN, তার কী হয়েছে, MAN থেকে MEN হয়েছে, অর্থাৎ এইখানে মাঝের যে ভাওয়েলটা সেটা চেঞ্জ হয়েছে, এটা ই হয়ে গেছে। আবার দেখো ওমেনটাও কিন্তু চেঞ্জ হয়েছে, কী হয়েছে, উইমেন, কারণ এখানে দেখো এই যে মেন
আর এখনও ম্যান, তাহলে সেটাই সেম চেঞ্জ হয়েছে। দেখো ম্যান আর এখনও ম্যান, তাহলে ওমেন থেকে হয়েছে উইমেন। ঠিক তেমনি মাউস, MOUSE, মাউস থেকে কী হয়েছে মাইস, MICE। আবার ফুট থেকে কী হয়েছে ফিট, অর্থাৎ এখানে ডাবল ওটা আমাদের চেঞ্জ হয়েছে ডাবল ই। ঠিক তেমনি টুথ, এখানেও ডাবল ওটা চেঞ্জ হয়েছে, আমাদের হয়েছে ডাবল ই। আবার এখানে দেখো কতগুলি নাউন আছে, তার শেষে ইএন, REN, NE এড করে কিন্তু প্লুরাল করা হয়েছে। যেমন দেখো অক্স, অক্স থেকে অক্সেন, আমরা দেখেছিলাম এক্স থাকলে কিন্তু হচ্ছিল ES। যেমন ফক্স, FOX, ফক্স, এখানে কী হবে ফক্স থেকে ফক্সেস, FOXES, ফক্সেস। কিন্তু এখানে এক্স থাকা সত্ত্বেও কিন্তু কী হয়েছে EN, অক্সেন। ঠিক তেমনি ব্রাদার থেকে ব্রাদারেন, দেখো এখানে ব্রাদারটা কিন্তু ব্রাদার অ্যাশও হয়, ব্রাদার থাকলে ব্রাদার্সও হয়, কিন্তু একটা স্পেশাল এখানে একটা নিয়ম আছে, ব্রাদার থেকে আমরা ব্রাদারনও করতে পারি। অর্থাৎ কি যোগ হলো, শুধুমাত্র এখানে ব্রাদারটা যোগ হয়েছে, REN হয়েছে ব্রাদারেন। আবার চাইল্ড থেকে চিলড্রেন, এখানেও REN এড হয়েছে। নেক্সট আমরা দেখে নেব রোল 9। এখানে কিন্তু কিছুগুলো ইম্পর্ট্যান্ট কিন্তু রুল রয়েছে, যেমন কম্পাউন্ড নাউনগুলোর মূল নাউনটির শেষে কিন্তু S যোগ করে কিংবা মাঝের যে ভাওয়েল আছে সেই ভাওয়েলকে পরিবর্তন করে কিন্তু প্লুরাল করা হয়। দেখো তাহলে কী বললাম, যে কম্পাউন্ড নাউনগুলোর যে নাউনটি রয়েছে সেখানে কিন্তু S যোগ করে, শেষে S যোগ করে বা মাঝের ভাওয়েলকে পরিবর্তন করে কিন্তু আমরা প্লুরালটা করছি। যেমন দেখা যায় ব্রাদার ইন ল, দেখো ইন তো একটা প্রিপোজিশন, ল, ইন আর লয়ে কিন্তু কোনো S যোগ আমরা কখনো দেখিনি বা হয় না, সেখানে ব্রাদার থেকেই কিন্তু ব্রাদার্স হয়। ঠিক তেমনি SON, সন ইন ল, এখানে কিন্তু আমরা ইন এবং ল এটাতে কিন্তু আমরা S এড করব না, কারণ এখানে কিন্তু কোনো S এড হয় না সম্ভবত। আমরা কোথায় এড করব, সন, SON, সন, এইখানে আমরা এড করব SON, সন থেকে সন্স করব। ওকে, তাহলে সন্স ইন ল। ঠিক তেমনি ওয়াশারম্যান, এখানে দেখো ওয়াশারম্যান, ওয়াশ তো একটা ভার্ব, ওয়াশ মানে ধোয়া, কিন্তু যে ওয়াশ করে তাকে আমরা বলি ওয়াশারম্যান, তাই তো, যে অর্থাৎ যে ধোয়। তাহলে এখানে দেখো, এখানে ওয়াশার, এখানে কিন্তু কখনো S এড হবে না, ওয়াশার। এখানে কোনখানে আমরা ভাওয়েলটাকে, কোনখানে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব, ম্যানকে, MAN ম্যান আছে, এখানে আমরা MEN করব, ওয়াশারম্যান হয়ে যাবে। ঠিক আবার রয়েছে তো পাসার বাই তো একটা প্রিপোজিশন, বাইয়ের কাছে তো কোনো S হবে না, তাহলে হয়েছে পাসার বাই। আবার স্টেপসন, দেখো সন থেকে আমরা জানি, সন থেকে সন্স হবে, তাহলে স্টেপসন্স ওখানে আমরা এড করব। আবার দেখো মেড সার্ভেন্ট থেকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি, সার্ভেন্ট থেকে আমরা করব সার্ভেন্টস। ঠিক আছে, তো এরপর আছে রুল 10। এখানে কীরকম দেখো, হাইফেনবিহীন কম্পাউন্ড নাউন, আগেরগুলো আমরা হাইফেন যুক্ত কম্পাউন্ড নাউন পেয়েছিলাম, অর্থাৎ স্টেপ তারপরে হাইফেন তারপরে সন, স্টেপসন। আবার মেড তারপর হাইফেন সার্ভেন্ট, ব্রাদার হাইফেন ইন হাইফেন ল। কিন্তু এখানে কী আছে, এখানে হাইফেন বিহীন কম্পাউন্ড নাউন আছে, সেগুলি থেকে আমরা শুধুমাত্র কিন্তু S এড করব। কেমন, একবার আমরা দেখে নিই। দেখো হ্যান্ডফুল, এটা কম্পাউন্ড নাউন, কিন্তু হ্যান্ড একটা আলাদা, ফুল একটা আলাদা। ঠিক তেমনি বুক একটা আলাদা, কেস একটা আলাদা। স্পুন একটা আলাদা, ফুল একটা আলাদা, এগুলো একসঙ্গে যোগ হয়ে একটি নাউনে পরিণত হয়েছে, ওই জন্য এগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। তাহলে কি হ্যান্ডফুল কি যোগ হয়েছে, হ্যান্ডফুলস S যোগ হয়েছে, এখানে বলা আছে হাইফেন বিন কম্পাউন্ড নাউনে আমরা কি করব, শুধুমাত্র S এড করব। ঠিক তেমনি বুক কেস S যোগ হয়েছে, স্পুনফুল S যোগ হয়েছে, আর্ম চেয়ার এখানে S এড হয়েছে। আমরা নেক্সট রুলে দেখো কতগুলি কম্পাউন্ড নাউন আছে, সেখানে কিন্তু দুটো নাউন বা দুটো ভাগেই কিন্তু আমরা S যোগ করে প্লুরাল করব, দুটোতেই। ম্যান সার্ভেন্ট, এখানে ম্যান সার্ভেন্ট, ম্যানও কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, MAN ম্যান থেকে MEN মেন আমরা জানি। সার্ভেন্টও কিন্তু প্লুরাল হয়, সার্ভেন্ট থেকে সার্ভেন্টস, তাহলে ম্যাড সার্ভেন্টস, এখানে দুটোতেই কিন্তু প্লুরাল হয়েছে, এখানেও প্লুরাল হয়েছে, আবার এখানেও প্লুরাল হয়েছে। ঠিক তেমনি লর্ড জাস্টিক, তাহলে লর্ড থেকেও আমরা করেছি লর্ডস, এবং জাস্টিস থেকেও করেছি আমরা জাস্টিস।
ঠিক তেমনি ওমেন সার্ভেন্ট, ওমেনটাকেও আমরা চেঞ্জ করেছি, ওমেনটা হয়ে গেল উইমেন, আর সার্ভেন্টটাকেও আমরা চেঞ্জ করেছি সার্ভেন্টস। আবার নাইট, নাইটটাকেও আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করেছি নাইটস। আর টেম্পলার, টেম্পলারটাকেও আমরা প্লুরাল করেছি টেম্পলার্স। আবার দেখো কিছু কিছু নাউন আছে যেটাতে কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল একই, সিঙ্গুলার এবং প্লুরাল একই। যেমন দেখো শিপ, শিপস, পেয়ার, পেয়ার, সোয়াইন, সোয়াইন, ডিয়ার, ডিয়ার। আবার ডজন, ডজন, গ্রুস, গ্রুস। এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না, সিঙ্গুলার যা প্লুরালও তা। আমরা এই ভিডিওর আগে একটি যে আমরা ভিডিও দিয়েছিলাম, যে একটা ক্লাস দিয়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম মডার্ন ক্লাসিফিকেশন অফ নাউন। সেটা সেটা আমরা কী দেখেছিলাম, নাউন দেখেছিলাম তিন প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন বা ক্যাপিটাল লেটার নাউন, একটা ছিল কাউন্টেবল নাউন এবং একটা ছিল আনকাউন্টেবল নাউন। এবং সেখানে ছিল কাউন্টেবল নাউনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কমন নাউন এবং একটা হচ্ছে কালেকটিভ নাউন। এবং আনকাউন্টেবল নাউনকে দু ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন এবং একটা ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমাদের মনে রাখার একটা বিষয় যে কাউন্টেবল নাউনকেই, কাউন্টেবল নাউনেরই কিন্তু শুধুমাত্র নাম্বার চেঞ্জ হয়। আনকাউন্টেবল নাউন এবং প্রপার নাউনের কিন্তু কখনো কোনো নাম্বার চেঞ্জ হয়নি। তাহলে কাউন্টেবল নাউন আমরা কয় প্রকার পেয়েছিলাম, কাউন্টেবল নাউনকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে কমন নাউন এবং একটা ছিল কালেকটিভ নাউন। তাহলে কমন নাউন এবং কালেকটিভ নাউনেরই কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু কোনো সিঙ্গুলার থেকে প্লুরাল হয় না। ঠিক আছে, তাহলে রুল 14 আমরা কি দেখছি, রুল 14 আমরা দেখছি কালেকটিভ নাউনের গঠন। কিছু কিছু কালেকটিভ নাউন আছে তার গঠন সিঙ্গুলারের মতো হলেও সেগুলি কিন্তু প্লুরাল, সিঙ্গুলারের মতো গঠন কিন্তু সেগুলি প্লুরাল। যেমন দেখো পোল্ট্রি, পিপল, ক্যাটল। ঠিক আছে, জেন্ট্রি, পাবলিক, ভার্মিন, মেজরিটি, ম্যানকাইন্ড। এগুলি কিন্তু দেখতে মনে হচ্ছে যেন সিঙ্গুলার, কিন্তু এগুলি হচ্ছে প্লুরাল। আবার কিছু কমন নাউনের গঠন সিঙ্গুলারের মতো হলেও এগুলি কিন্তু প্লুরাল। কেমন দেখো, যেমন দ্য রিচ, দ্য পোর, দ্য ভার্চুয়াস, দ্য পায়াস। এগুলা কিন্তু প্লুরাল। দেখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে রিচ ইজ কিন্তু হবে না, সবসময় দ্য রিচ আর হয়। দ্য ভার্চুয়াস আর হয়, ভার্চুয়াস ইজ হবে না কিন্তু, কারণ এগুলি হচ্ছে প্লুরাল। আবার আবার কিছু নাউন রয়েছে সেগুলি প্লুরালের মতো হলেও মূলত সেগুলি সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় এবং এদের পর ভার্বের সিঙ্গুলার ফর্মেই হয়। ঠিক আছে, তাহলে কী হলো, দেখতে হচ্ছে সেগুলি প্লুরাল কিন্তু তারা কিন্তু সিঙ্গুলার। দেখি কিছুগুলো উদাহরণ দিয়ে আমরা সেটা দেখি। যেমন দেখো ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ইকোনমিক্স। এগুলো কী হয়েছে, এগুলি দেখতে কিন্তু প্লুরালের মতোই, কারণ শেষে অ্যাস রয়েছে। দেখো নিউজ আছে, অ্যাথলেটিক্স আছে, আবার আছে আবার তোমার স্ট্যাটিস্টিক আছে। এগুলো প্রত্যেকটা শেষে অ্যাস, দেখে মনে হচ্ছে সেগুলি প্লুরাল, কিন্তু না, সেগুলি প্লুরাল নয়, সেগুলি সিঙ্গুলার। যেমন দিস নিউজ ইজ ইম্পর্ট্যান্ট, এখানে নিউজটা NEWS, দেখে তো মনে হচ্ছে প্লুরাল, কিন্তু না, এই ওয়ার্ডগুলি কিন্তু প্লুরাল নয়, এটা হচ্ছে সিঙ্গুলার। তাই এখানে দিস নিউজ ইজ হয়েছে। আবার দেখো কিছু নাউন রয়েছে রুল 17-তে, কিছু নাউন আছে সেগুলো সর্বদাই কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। যেমন ফার্নিচার, অ্যালফাবেট, ব্রিক, বিজনেস, হিয়ার, ইনফরমেশন। আবার ইনফরমেশন, তারপর রয়েছে তোমার বিয়ার্ড, ইস্যু, পোয়েট্রি, প্রোগ্রেস, মানি। এগুলা কিন্তু সর্বদাই কিন্তু সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়। হার হিয়ার ইজ, এখানে কিন্তু কখনো হার হিয়ার আর হবে না। মানি ইজ, মানি আর কিন্তু কখনো হবে না। আবার দেখো কিছু নাউন রয়েছে সেগুলি কিন্তু সর্বদাই প্লুরাল, এদের কিন্তু কখনো সিঙ্গুলার হয় না। যেমন এখানে দেখো কিছুগুলো রোগের নাম দেওয়া আছে, খেলার নাম দেওয়া আছে, পোশাকের নাম দেওয়া আছে। যেমন দেখো রোগের নাম আছে তোমার মেসেলস, মামস। খেলার নাম বিলিয়ার্ডস, ড্রার্টস। পোশাকের নাম ট্রাউজার, ড্রয়ার্স। একই রূপ বিশিষ্ট শব্দ যেমন স্পেকটেকলস, সিজার্স। এগুলা কিন্তু
অলরেডি প্লুরাল, এদের কিন্তু কখনো সিঙ্গুলার হয়নি। আবার রুল 19, কিছু কিছু সংখ্যা বা বর্ণ সেগুলা কিন্তু কখনো সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। সংখ্যা বা প্রতীকের প্লুরাল করার সময় আমরা সেখানে অ্যাপোস্ট্রফি আমরা ইউজ করি। যেমন দেখো MA, এটা কি হয়েছে, এটা একটা আমাদের প্রতীক রয়েছে, এটা একটা ডিগ্রি, কিন্তু আমরা সেখানে MAS করব না, ওখানে আমরা অ্যাপোস্ট্রফি S করব, MS। বা বিএ তো আমরা কি করব, অ্যাপোস্ট্রফি S, BS। ঠিক তেমনি 3 দেখো কি আছে, 8 4 3s অ্যান্ড 5 2s, মানে এখানে 3টা S এড করতে বলেছে। তাহলে এখানে আমরা 3টা S যখন এড করব তখন আমরা কী করবো, 3 অ্যাপোস্ট্রফি S বা 2 অ্যাপোস্ট্রফি S। এরপর আমরা কিছু প্রোনাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল আমরা দেখে নেব। সাবজেক্টিভ ফর্ম, এই যে প্রোনাউনগুলো এগুলো কিন্তু সাবজেক্টিভ ফর্মেই ইউজ করা হয়, অর্থাৎ এগুলি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ইউজ করা হয়। যেমন দেখো আই থেকে উই, আই মানে আমি, থেকে আমরা উই, হি বা সি থেকে দে, দিজ থেকে দিজ, ইউ থেকে ইউ, ইট থেকে ইট, দ্যাট থেকে দ্যাটস। এরপর রয়েছে প্রোগ্রেসিভ ফর্মে, অর্থাৎ এগুলি কি হয়, প্রোগ্রেসিভ রূপে থাকে। যেমন মাই থেকে আওয়ার, হিজ বা হার থেকে দেয়ার, ইটস থেকে দেয়ার, মাইন থেকে মাইন, ইয়োর থেকে ইয়োর। এরপর থেকে নেব আমরা অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ কেসে এগুলো থাকে, যেমন মি থেকে আস, হিম বা হার থেকে দেম, ইউ থেকে আবার ইউ। এরপর দেখলাম আমরা ম্যাটেরিয়াল নাউনগুলির প্লুরাল কিন্তু হয় না। আমি আগেই বলেছি ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু কোনো প্লুরাল হয় না, শুধুমাত্র কমন নাউন এবং কালেকটিভ নাউনের প্লুরাল হয়। যেমন দেখো ম্যাটেরিয়াল নাউনের কিন্তু কখনো প্লুরাল হয় না, যেমন ওয়াটার, সুগার, আয়রন, কপার, এলা তো ম্যাটেরিয়াল নাউন, তাই এদের কিন্তু কখনো প্লুরাল হয় না। আবার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনেরও কিন্তু কখনো এগুলো প্লুরাল হয় না, যেমন কাইন্ডনেস, হোপ, চ্যারিটি, লাভ, অনেস্টি, এগুলোর ক্ষেত্রে কিন্তু কখনো তাদের সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম আসে না। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কিছু ফরেন ওয়ার্ড রয়েছে সেগুলির সিঙ্গুলার থেকে প্লুরাল কীভাবে করে, ঠিক আছে, কারণ ওটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, সেখান থেকে কিন্তু বেশ পরীক্ষায় কোশ্চেন, যেমন কিছুগুলো ওয়ার্ড আছে দেখো, এজেন্ডাম, অ্যাক্সিস, অ্যানালাইসিস, কারিকুলাম, ফোকাস, ঠিক এরকম অনেকগুলি ফরেন ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু স্পেশাল এগুলোর কিন্তু এক নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব।